বয়স হয়েছে, তাই বাথরুমে যেতে প্রায় একটা সুন্দর দেয়াল হাত দিয়ে ধরতে হয়। ওটা ধরে হাঁটার ফলে তাতে হাতের ছাপও পড়ে যায়। হাত ময়লা থাকলে বা তেল থাকলে তো কোনো কথাই নেই। আমার স্ত্রীর এটা অপছন্দ। সত্যি কথা বলতে কি, আমারও অনেক বলেছি, কিন্তু উনি মনে রাখতে পারেন না বা দেয়ালটা না ধরে হাঁটতেও পারেন না। বাবা অল্প বয়সে খুবই পরিচ্ছন্ন মানুষ ছিলেন। একদিন বাবার মাথা ধরেছিল বলে বাবা নিজেই কপালে তেল মালিশ করছিলেন। সেদিন ছাপটা বেশি পড়ে গেল। আমার স্ত্রী আমার উপর প্রায় চেঁচামেচি করলেনও। আমি একদিন কড়াভাবে বাবাকে বলে দিলাম ওই দেয়ালে হাত না ছোঁয়াতে। তাকে লজ্জিত বা বিমর্ষ লাগলো। বাবাকে দেখে আমারও মায়া হলো, তবে মুখে কিছু বললাম না। বাবা ওই দেয়াল ধরা বন্ধ করে দিলেন। একদিন দেয়াল না ধরাতে পড়েও গেলেন। এই পড়ে যাওয়ার পর বাবা আর বিছানা থেকে উঠতে পারলেন না। এর কিছুদিন পরে বাবা মারা হলেন। রঙের মিস্ত্রি ডেকে বাড়ির রং করতে গেলে আমার ছেলে দাদুর হাতের ছাপ লাগা অংশটা মুছতে বাধা দিল। সে আমার বাবাকে খুবই ভালোবাসত। মিস্ত্রি তার কাজে বেশ দক্ষ ও উদ্ভাবনী প্রতিভার ছিল বটে। সে ওই ছাপগুলো বাঁচিয়ে রেখে অপূর্ব একটা বৃত্ত এঁকে দিল, একটা ডিজাইনও করে দিল। এরপর যত মানুষ আমাদের বাড়িতে আসতো, ওই জায়গার শিল্পকর্ম দেখে খুবই প্রশংসা করত। কালের যাত্রায় আমিও একদিন বিরুদ্ধ হলাম। হাঁটবার সময় একদিন আমারও দেয়াল ধরার প্রয়োজন হলো, কিন্তু বাবার সঙ্গে ব্যবহার মনে পড়ে যাওয়ায় নিজেকে সংবরণ করলাম। ছেলে ব্যাপারটা দেখে আমায় বারবার বলল দেয়ালের সাপোর্ট নিতে, যাতে পড়ে গিয়ে কোনো বিপদ না ঘটাই। উপলব্ধি করলাম ছেলে আমার পাশেই আছে। নাতনি ছুটে এসে ওর কাঁধে ভর দিতে বলায় আমার চোখের পানি চলে আসলো। আমি যদি এটা করতাম তাহলে বাবা হয়তো আরও কিছুদিন বাঁচতেন। নাতনি যত্ন করে সবাই সোফায় বসিয়ে ড্রয়িং খাতা দেখালো, যেখানে আমার বাবার হাতের ছাপের ওই দেওয়ালটার স্কেচ এঁকে ও উচ্চ প্রশংসা পেয়েছে, সনদ পেয়েছে। মন্তব্য ছিল, আমরা আশা করি প্রত্যেক বাচ্চা বড়দের এরকম শ্রদ্ধা করবে। আমি স্তম্ভিত ও বিস্মিত হয়ে গেলাম। এক অজানা অপরাধবোধে নিজেকে অপরাধী মনে হলো। একদিন আমরা সবাই বয়স্ক হব, এই বাচ্চাদের মতো। আমরা যদি এই দিনগুলো বড়দের যত্ন নিতাম, তাহলে পৃথিবীটা কতই না সুন্দর হতো। কথাগুলো মার্ক টোয়েনের বাংলা অনুবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মা বাবার সেবা করবেন আর